আজকে আমরা আছি অ্যাডোব ফটোশপ ক্লাস নাম্বার 4 এ। যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো আগে দেখবেন। দেন এই ক্লাস নাম্বার 4 এ আসবেন। 3 1 2 3 দেখে তারপর ক্লাস নাম্বার 4 এ আসবেন। যেহেতু আমরা ক্লাস নাম্বার 4 এ আছি, এখন আমরা ক্লাস নাম্বার 3 তে আমরা টুলস এর ব্যবহার জেনেছিলাম, গ্রুপ টুলস পর্যন্ত। আজকে আমরা জানবো পারস্পেক্টিভ গ্রুপ টুল। পারস্পেক্টিভ গ্রুপ টুলস, এই টুলস এর ব্যবহার জানার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এই টুলস এর ব্যবহার আসলে কি, এটা দিয়ে গ্রুপ করা হয়, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে? একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমরা একটা ইমেজ ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ইমেজ, ঠিক আছে? এখন ধরুন এটা এটা হচ্ছে ইউএস এর একটি পাসপোর্ট, ঠিক আছে? পাসপোর্ট ডিজাইন। তো ধরুন এটা ব্যাক পেজ এন্ড এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো আমাদের কি করতে হবে? আমরা পার্সপেক্টিভ গ্রুপ টুলস দিয়ে এটাকে যদি আমরা এই যে কেবলমাত্র ব্যাক পেজ আমরা রাখতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করে দেন এভাবে সিলেক্ট করে আমরা যদি এন্টারে দেই, এখন কেবলমাত্র ব্যাক পেজটি সিলেক্ট হয়ে গ্রুপ হয়ে যাবে। এটাই হচ্ছে পার্সপেক্টিভ টুলসের ব্যবহার। আবার আমরা যদি ফন্ট সাইজ আমরা যদি রাখতে চাই, তখন আমাদের কি করতে হবে? ফন্ট সাইজটি এভাবে গ্রুপ করতে হবে। এজন্য আমাকে প্রথমে আবার ফাইলটি ওপেন করতে হবে। এই যে আমি ফাইলটি ওপেন করে নেই আগে। ফাইলটি ওপেন করার পর আমরা যাচ্ছি এই ফন্ট যে এরিয়াটা আছে এটাকে গ্রুপ করব। তখন আমরা পার্সপেক্টিভ টুলসটি সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক দিয়ে আমরা কিবোর্ড থেকে যদি এন্টারে চাপ দিই, তাহলে এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। তাহলে আমরা এখন জেনেছি পার্সপেক্টিভ গ্রুপ টুলসের ব্যবহার। দেন পরবর্তীতে কি আছে? এখানে পরবর্তীতে যে টুলসটি আছে সেটা হচ্ছে স্লাইস টুলস। এটা দিয়ে আপনারা এভাবে 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 ছবিটিকে এভাবে স্লাইস করতে পারেন, ঠিক আছে? এভাবে স্লাইস করতে পারেন। আর পরবর্তী টুলসটি কি আছে? পরবর্তী টুলসটি আছে স্লাইস সিলেকশন টুলস। এটা দিয়ে আপনারা এই স্লাইসগুলো সিলেক্ট করতে পারেন। এই যে সিলেক্ট করে মুভ করতে পারেন। স্লাইস মানে এভাবে খন্ড খন্ড ভাবে ভাগ করা, ঠিক আছে? আপনারা এটাকে এভাবে মুভ করতে পারেন। সিলেকশন টুলস দিয়ে স্লাইসগুলো মুভ করতে পারেন। এটাই সাইজ সিলেকশন টুলসের কাজ। দেন পরবর্তী যে টুলসটি আছে এটা শেষ। দেন এখানে আছে আইডোপার টুলস। আইডোপার টুলস তো আমরা সবাই জানি। আইডোপার টুলস তো আমরা সবাই জানি। এটা দিয়ে আপনি কালার পিক আপ করতে পারেন। এখান থেকে কালার পিক আপ করতে পারেন। ধরুন আপনি একটা শেপ নিলেন, এখান থেকে এভাবে একটা শেপ নিলেন। এখন চাচ্ছেন আইডোপার টুলস দিয়ে এই কালারটা দিতে। আমরা আইডোপার টুলসের আগে আমরা একটি টুলস বাকি রেখেছি, ফ্রেম টুলস। আমরা আগে ফ্রেম টুলস সম্পর্কে জানবো, দেন আমরা আইডোপার টুলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ফ্রেম টুলস কি? আপনি ধরুন ধরুন এটা একটা ফাইল, আমরা আরেকটা ফাইল ওপেন করব। ধরুন এটা একটা ফাইল, এখানে প্রায় 2টি ফাইল ওপেন হয়েছে, 3টি ফাইল আছে এখানে। একটি এটা হচ্ছে আগের আর্টবোর্ড। আর আমরা এটা ডিলিট করে দিই। আমরা ফাইলটি আবার ওপেন করি। এখন আমি চাচ্ছি এই যে ফাইলটা আছে এটার যে ব্যাক পার্টটা আছে, এখানে আমি এখান থেকে লোগোটা বসাবো। তখন কিভাবে? ফ্রেম টুল দিয়ে আমরা লোগোটা এখানে বসাবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি করতে হবে? গ্রুপ টুল দিয়ে এই লোগোটাকে আগে গ্রুপ করতে হবে এভাবে, দেন এন্টারে চাপলে এটা গ্রুপ হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এইটা এই ব্যাক পার্টে বসাতে। তখন আমরা কি করব? ফ্রেম টুল দিয়ে আমরা প্রথমে এই ব্যাক পার্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই এটাকে মুভ মুভ করে এভাবে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ছেড়ে দিলে
এটা কিন্তু এখানে মুভ হয়ে বসে যাবে। এটা হচ্ছে ফ্রেম টুলের কাজ, ঠিক আছে। যেহেতু এই ডিজাইনটি ছোট, এই জন্য এটা ছোট আকারে এখানে বসেছে। আমরা যদি এটাকে আরো বড়ভাবে গ্রুপ করতাম তখন এটা আর বড়ভাবে গ্রুপ হতো। অথবা আপনি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে, এটাকে বড় ছোট করতে পারবেন, এভাবে বড় ছোট করতে পারবেন। দেন এখানে এন্টারে চাপলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমরা ফ্রেম টুলের ব্যবহার জেনেছি। এখন আমরা বাকি টুলস যেটা আছে সেটা হচ্ছে আইড্রপার টুলস। আইড্রপার টুলস সম্পর্কে জানবো। এখন আমরা আইড্রপার টুলসের ব্যবহার জানবো। তার আগে আমাদের এখানে দুইটা বিষয় জানতে হবে, যে এটা হচ্ছে কালার প্যালেট, এটা হচ্ছে ফিল কালার প্যালেট, আর যেটা হোয়াইট কালার আছে নিচে ওটা হচ্ছে স্টোক কালার প্যালেট, ঠিক আছে। তো আমরা আইড্রপার টুল দিয়ে কি করতে পারি, আমরা চাচ্ছি এখানে যে কালারটা আছে এই কালারটা পিক আপ করতে। আইড্রপার টুল সিলেক্ট করে আমরা যখন এই কালারে ক্লিক দিব, এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ফিল কালারটি চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আইড্রপার টুলসের ব্যবহার। আবার আমরা যদি আইড্রপার টুলস দিয়ে এই কালারে ক্লিক দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা আগের মতো হয়ে যাচ্ছে। আর আমরা যদি এরকম কালার নিতে চাই সিলভার, এখানে ক্লিক দেবো। এরকম কালার নিতে চাইলে এখানে ক্লিক দেবো। এরকম কালার নিতে চাইলে এখানে ক্লিক দেবো। হোয়াইট কালার নিতে চাইলে হোয়াইট কালারের উপর ক্লিক দেবো। অবশ্যই আইড্রপার টুলস সিলেক্ট করে দিতে হবে, তাহলে এভাবে কালার পিক আপ হয়ে যাবে। দেন পরবর্তী যে টুলস আছে 3D মেটেরিয়াল, এই টুলসটি আমাদের প্রয়োজন নেই, কেননা এটি হচ্ছে 3D কাজের জন্য। দেন কালার স্যাম্পল টুলস, এটা কি আমরা জানি প্রত্যেকটা কালার তিনটা কালার নিয়ে গঠিত। যারা যারা কালার থিওরি ক্লাস করেছেন তারা অবশ্যই জানেন রেড, ইয়েলো, ব্লু এই তিনটা কালার থেকে সমস্ত কালার তৈরি হয়েছে। তো আমরা যদি এখান থেকে কালার কোডগুলো জানতে চাই তখন আমাদের এই কালার স্যাম্পল টুলস ব্যবহার করতে হবে। কালার স্যাম্পলার টুলস ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দিলে দেখতে পাবেন এখানে ক্লিক দেওয়ার পর এই যে রাইট সাইডে একটা ইনফরমেশন মেনু চলে আসছে। এখানে আর জিবির কোড দেওয়া আছে 179, জি এর কোড 152, বি এর কোড 187, এভাবে কিন্তু কোডগুলো দেওয়া আছে। তো এরকম কোড দেখার জন্য আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা পরবর্তী টুলস নিয়ে আলোচনা করব। দেন আমরা পরবর্তী টুলস সম্পর্কে জানবো, সেটি হচ্ছে রোলার টুলস। আমরা যদি এই ফাইলটাতে যাই, এটা সোজা অবস্থায় আছে, এটাকে বাঁকানোর জন্য আমাকে রোলার টুলসের ব্যবহার করতে পারি। এভাবে সিলেক্ট করে আমরা এটাকে যদি স্ন্যাক লেয়ার দিই, এই যে দেখেন এটা ঘুরে গেছে। এরকম ভাবে ঘোরানোর জন্য রোলার টুলসের ব্যবহার করতে পারেন। এরকম ভাবে ঘুরে যাবে, ঠিক আছে, রোটেট হয়ে যাবে। দেন পরবর্তীতে আছে নোট টুলস। তো আমরা পরবর্তী যে টুলসটি আছে সেটা হচ্ছে নোট টুলস। আমরা যদি নোটস টুলে গিয়ে এখানে এভাবে ক্লিক দেই, ক্লিক দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নোটস তৈরি হয়ে গেছে। এখন ধরুন আপনি ডিজাইন করছেন, হঠাৎ করে আপনার বাইরে যাইতে হবে, দোকানে কিংবা বাইরে যাইতে হবে। এখন কম্পিউটারে স্লিপ করে যাবেন। এখন আপনি যে কাজ করছেন সেটা আপনি এখানে লিখে রাখবেন যে আমি এখন বাইরে থেকে এসে কি কাজ করব, আমি একটি বিজনেস কার্ড ডিজাইন করব। আমি এখানে লিখে দিলাম বিজনেস কার্ড ডিজাইন করব। এভাবে আপনারা নোট করতে পারেন। এখানে নোট করে এন্টারে চাপলে নোট করে তারপর এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি ধরেন বাইরে থেকে আসলেন, আসার পরে কি করবেন, এই যে নোটটা করেছিলেন এটার উপরে গিয়ে এভাবে ক্লিক করে ডাবল ক্লিক করলে এখানে নোটটি দেখাবে, ঠিক আছে। তখন আপনি এই নোট টুলস ব্যবহার করে কি কাজ করবেন সেটা মনে রাখতে পারেন। এটা হচ্ছে নোট টুলসের ব্যবহার। দেন এখন আমরা যে টুলসটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে কাউন্ট টুল। কাউন্ট টুলস জানার জন্য আমাদের কি করতে হবে, একটি ফাইল ওপেন করি আমি। ধরুন এই ফাইলটা ওপেন করলাম। এখন এখানে কয়টা ডিজাইন আছে কাউন্ট করতে পারবেন, আপনারা গণনা করতে পারবেন। কাউন্ট টুল সিলেক্ট করে এভাবে ক্লিক করলে এই যে 1 লেখা উঠছে, এটা যদি আমরা জুম করি এই যে 1 দেখতে পাচ্ছি, এই যে 2, এই যে এটাকে যদি আমরা জুম করি এই যে 2 দেখতে পাচ্ছি। দেন এটাকে দিলে 3, এটাকে দিলে 4, এটাকে দিলে 5, এটাকে এভাবে দিলে 6, এখানে কাউন্ট ভাবে গণনা হচ্ছে। দেন এটাকে দিলে 7, এটাকে দিলে 8, এটাকে দিলে 9, এটাকে দিলে 10, এটাকে দিলে 11। আপনারা এরকম ভাবে গণনা করতে পারবেন এখানে মোট কয়টা ডিজাইন আছে, আপনারা এরকম ভাবে ক্লিক করে গণনা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। আমরা পরবর্তী পার্ট 5 আমরা পরবর্তী ভিডিও সম্পর্কে জানবো, এন্ড পরবর্তী টুলস সম্পর্কে জানবো। পরবর্তী টুলস এখানে কি আছে, স্পট হেল্ডিং ব্রাশ টুলস, এটা হচ্ছে ব্রাশ টুল। এই টুলসগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
অবশ্যই আমার ওয়েবসাইটটি ঘুরবেন এবং আমার ওয়েবসাইটে ফুল গ্রাফিক্স ডিজাইনের কোর্স আছে এবং প্রিমিয়াম কোর্স আছে। আপনারা কোর্সটি করবেন। প্রিমিয়াম কোর্স আছে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, কালার থিওরি, দেন আছে ফ্লায়ার ডিজাইন, দেন আছে লোগো ডিজাইন, একেবারে মার্কেট প্লেস পর্যন্ত কীভাবে ডিজাইন করবেন এবং মার্কেট প্লেসের বাইরের এর কথা অনুযায়ী কীভাবে কাজ করবেন আমরা লাইভ লোগো ডিজাইনে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই পরবর্তী ভিডিওতে আপনারা বাকি টুল সম্পর্কে জানবেন। ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই বলবেন, না বুঝতে পারলে আমাকে মেসেজে বলবেন, আমি আপনারা যেটা বুঝতে পারবেন না সেটার উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা ভিডিওটি শেষ করলাম।